9টা নাগাদ কলাছড়া পিএইচসি থেকে একজন রোগীকে রেফার করা আমাদের শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে। রোগীর নাম হিরণমালা ত্রিপুরা, স্বামীর নাম রঞ্জিত কুমার ত্রিপুরা। ওটা রেফার করা হয়েছিল যে আগে দুটো বাচ্চা ছিল, এখন মানে ডেলিভারি অসুবিধা আছে এবং প্রেশার বেশি, এটা লিখে রেফার করা হয়। তো যখন রেফার করা হয় একটা পেশেন্ট আসে 8:57 তখন আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবারে ছিল। তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই। তো সেখানে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড ছিল। আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ বেবি হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে। পেশেন্টের কোনো চেক আপ ছিল না, কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না। তো যাই হোক, আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই। প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয়, কিন্তু ওয়েটটা একদম কম হয়। ওয়েট ছিল 1.3 কেজি, ফিমেল চাইল্ড। এরপরে দেখা যায় যে দ্বিতীয় মানে আরও একটা বেবি আছে, মানে ওটাও ডেলিভারি করাই। ওটা মানে ব্রিজ ডেলিভারি, মানে উল্টো ছিল। প্রথমটা তো ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি, মানে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে। তো দ্বিতীয়টাও ডেলিভারি করিয়ে যথারীতি রিসাসিটেশন নেওয়া হয়। কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি বাচ্চা, তো ওটাও ব্রিজ পজিশনে ছিল, ওটাও ডেলিভারি করাই। তো এখন টোটাল 3টা বাচ্চা ডেলিভারি হয়। তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন, সঙ্গে সঙ্গে আসেন, ওনাকে কল করা হয়। শিশু ডাক্তারবাবু দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে জানান যে 3টো বাচ্চাই সুস্থ আছে, আর মারও এখনো অবস্থা ঠিক আছে। প্রেশারটা বেশি ছিল, আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে। তো এখন মা বাচ্চা দুজনই সুস্থ আছে, শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি আছে। স্যার, তাহলে 3টি বাচ্চার ডেলিভারি করানো হয়েছে। হ্যাঁ। এর মধ্যে কতজন মেয়ে আর কতজন ছেলে? এর মধ্যে প্রথম বাচ্চাটি ছিল মেয়ে, এরপর লাস্টের দুটোটা ছেলে। স্যার, এরকম ঘটনা তো শান্তির বাজারে প্রথমবার, তা আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, এর আগে তো টুইন ডেলিভারি হয়েছে, কিন্তু এই যে ট্রিপলেট ডেলিভারি আগে হয়নি শান্তিবাজার। যদিও এটা অ্যাকচুয়ালি যদি প্রেগনেন্সির সময়ে যদি চেক আপ ঠিকভাবে করা হতো, সোনোগ্রাফিতে ধরা যেত। তো ধরা পড়লে এটা অ্যাকচুয়ালি কোনো চেক আপ ছিল না, ঠিকভাবে কোনো চেক আপই ছিল না। আয়রন নর্মালি যে আমাদের যে আয়রন ক্যালসিয়াম দিই বা এগুলো কিছুই ঠিকভাবে খাওয়া হয়নি। মোট কথা আনসুপারভাইজ প্রেগনেন্সি, তো একটা হাই রিস্ক প্রেগনেন্সি ছিল। যাই হোক, এখন ঠিক আছে, সুস্থ আছে, মা বাচ্চা সবাই সুস্থ আছে। তো এখন আমরা দেখছি, আমি তো গাইনোকোলজিস্ট, আমি দেখছি। শিশু ডাক্তারবাবু দেখছেন, ডক্টর প্রসেনজিৎ দাস, উনিও এসে নিয়মিত দেখছেন। বর্তমানে আপনার কাছে কেমন লাগছে এরকম ঘটনা? প্রথমত অ্যাকচুয়ালি যেহেতু একটা হাই রিস্ক ডেলিভারি ট্রিপলেট, প্রথমত একটু আমাদের একটু ভয় ছিল যে কোনো কমপ্লিকেশন নাকি হয়ে যায়। তো কমপ্লিকেশন হলে তো সমস্যা। তো আমরা যথাযথ চেষ্টা করি, আমাদের যে পরিকাঠামো আছে শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে, আমরা যাতে কোনো রকমের কমপ্লিকেশন যাতে না হয়। বিশেষ করে পেশেন্টের প্রেশার খুব বেশি ছিল, তো আমরা ইঞ্জেকশন দিই, লেভিডোলো ইঞ্জেকশন দিই। প্লাস যা যা করার থার্ড স্টেজও খুব ভালোভাবে আমরা ম্যানেজ করি। আমাদের সিস্টার টিম খুবই অভিজ্ঞ, ওনাদের সহায়তায় আমরা আপাতত এখন অবধি পেশেন্টের অবস্থা স্থিতিশীল। আর বাচ্চাগুলো ওয়েট কম, মানে প্রথম বাচ্চার ওজন 1.3 কেজি, দ্বিতীয়টা 1.5, তৃতীয়টা 1.4 কেজি। যদিও লো বার্থ ওয়েট বেবি, কিন্তু বেবিগুলো এখনো অ্যাক্টিভ, ভালোই, সাকিং গুড, ক্রাইং অলসো গুড। এখন শিশু ডাক্তারবাবু ডক্টর প্রসেনজিৎ দাস, উনি নিয়মিত দেখছেন। যদি কোনো আইসিইউ বা এমন কিছু দরকার পড়ে তো উনি নিশ্চয়ই জানাবেন, তখন হয়তো আমাদের হায়ার সেন্টারে হয়তো পাঠাতে হবে, যাতে বাচ্চাগুলো সুস্থ। মানে স্যার, আপনার নাম?
আমার নাম ডক্টর কৌশিক মহাজন, গাইনোকোলজিস্ট, শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটাল।